হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন একটা কাস্টম রুমের রিভিউ নিয়ে। সেটা হচ্ছে ম্যাট্রিক্স ওএস। হ্যাঁ, ম্যাট্রিক্স ওএস কিন্তু কাস্টম রুমের জগতে আরেকটা রুম। ইভলিউশন এক্স থেকে ম্যাট্রিক্সটা একটু কম চলে, বাট ম্যাট্রিক্স ওএসটা কিন্তু কম না। হ্যাঁ, এই রুমটা কিন্তু বেস্ট একটা পারফরমেন্স রুম। এই রুমটার মধ্যে কিছু কিছু মেজর সমস্যা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। মেজর সমস্যা বলতে কি, আপডেট ইস্যু, ক্যামেরা হালকা পাতলা, তাছাড়া কোনো ইস্যু নেই। সফটওয়্যারজনিত সমস্যা খুবই খুবই কম পাবেন। রুমটা খুবই ভালোভাবে অপটিমাইজ করে থাকে। আমার হাতে যে ডিভাইস দেখছেন সেটা হচ্ছে রেডমি নোট 11। খুবই ভালো একটা ডিভাইস। এই রুমটার মধ্যে আমি কিছুক্ষণ আগে এই রুমটা ইনস্টল করছি। তার আগেও এই রুমটা আমি ইনস্টল করে গেম খেলছি, খুবই বেটার একটা পারফরমেন্স পাইছি। এই রুমটা যদি আমি ফোন নিয়ে চলে আসি, একটা জোস একটা ওয়ালপেপার পেয়ে যাবেন। তার সাথে যদি আমি ফার্স্টে আসি, গুগল ডায়ালেটটা পেয়ে যাবেন, গুগল কন্ট্যাক্ট পেয়ে যাবেন, গুগল মেসেজ পেয়ে যাবেন, গুগল ক্রোম পেয়ে যাবেন, প্লে স্টোর পেয়ে যাবেন। এগুলো নর্মালি ইনস্টল করা থাকবে। তাছাড়া এটার মধ্যে যা থাকবে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, জাস্ট ক্যামেরাটা থাকবে না। ক্যামেরাটা নর্মালি স্টক ক্যামেরা থাকবে। আপনারা চাইলে এএনএক্স ক্যামেরা বা আইফোনের যে স্টক ক্যামেরাটা আছে সেটা ইনস্টল করতে পারেন। তাছাড়া মোটামুটি ভালো গুগল অ্যাপসের সব কিছুই কিন্তু এটার মধ্যে সাপোর্ট আছে। তাছাড়া কিন্তু আমরা যে জিনিসটা সব থেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে মিউজিক। হ্যাঁ, বর্তমান ডিভাইসে কিন্তু মিউজিক প্লেয়ার পাওয়া যায় না, বাট এই ডিভাইসটার মধ্যে কিন্তু হিউজ মিউজিক প্লেয়ার দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এই জায়গা থেকে গান শুনতে পারবেন। গুগল ফটোস অলরেডি আনলিমিটেড করা আছে। তাছাড়া আর হোম স্ক্রিনে বলার মতো আর কিছুই নেই। উপরে যদি আমি আসি, জাস্ট দেখতে পারবেন নেভিগেশন বারটা জাস্ট মানে কত সুন্দর দেখেন। উপর দিয়ে ভিজিবল, নিচ দিয়ে হালকা একটু আনভিজিবল, পরের দিক দিয়ে জাস্ট এটা একটু হালকা হালকা করে ডাউন হচ্ছে, বাট জিনিসটা দেখতে খুবই সুন্দর যাচ্ছে। তাহলে আমি সেটিংয়ে চলে গেলাম। ম্যাট্রিক্স ওএসের যেই ওভাররাইটটা আছে সেখানে যদি আমি চলে যাই, সেই ফোনটার যত কাস্টমাইজেশন আছে আমি সব কিছু কিন্তু পেয়ে যাব। প্রথমে যদি আমি চলে যাই, জায়গা থেকে আমি দেখতে পারবো মানে এমবিয়েন্ট ডিসপ্লে, তাছাড়া হচ্ছে সিস্টেম থিম আইকন, তারপর হচ্ছে যে চার্জিং অ্যানিমেশন, তারপরে স্ক্রিন অফ অ্যানিমেশন, স্মার্ট পিক্সেল, তারপর হচ্ছে মানে আপনি কি ধরনের মোড চান এখান থেকে সব ধরনের আইকন শেপ সব কিছু করতে পারবেন। লগ স্ক্রিনে চলে যাবেন, এই জায়গা থেকে আপনার লগ স্ক্রিনে কি চাচ্ছেন না চাচ্ছেন সব কিছু এই জায়গা থেকে কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু সব কিছু দেওয়া আছে। মোটামুটি সব কাস্টম রুমের প্রসেস কিন্তু সেম, ম্যানুফ্যাকচারিং প্রসেস সেম, কারণ এগুলা সবগুলোই অ্যান্ড্রয়েড সোর্সের প্রজেক্ট থেকে তৈরি করা, যার কারণে এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি সিমিলার চলে। কিছু কিছু রুম একটু ডিফারেন্ট, যেমন লিনুক্স জেএক্স, তারপর হচ্ছে সিআই ডট, এগুলো একদম অনেক ডিফারেন্স। আপনি অনেক রুম পেয়ে যাবেন মিস্ট ওএস, এগুলো কিন্তু কাস্টম রুম থেকে অনেকটু ডিফারেন্স, মানে নিউ একটা এক্সপিরিয়েন্স দিবে আপনাকে অ্যান্ড্রয়েডের। তারপর এই জায়গা থেকে আপনার চলে যাবেন, এই যে ব্রাইটনেসের অপশন আছে, হ্যাপটিক ফিডব্যাক আছে, সব কিছু পেয়ে যাবেন। ডাটা ইউজিং, যে ভলিউম আইকন সব কিছু। তারপর যে সাউন্ড কোয়ালিটিতে আসি, ওই জায়গা থেকে আপনার সাউন্ড কোয়ালিটিটা মডিফাই করতে পারবেন। এই যে কল কাটার পর একটা ভাইব্রেশন হয়, সেটা অন করছি আমি। এই যে বাটন চলে যায়, বাটন আমি কীভাবে মোড চাচ্ছি, কীভাবে সুইচ মানে অপশন চাচ্ছি সেটা করতে পারবেন। গেম স্পেসের ক্ষেত্রে কিন্তু বেটার একটা গেমিং পেস পাবেন। সুন্দর করে আমি আনলক হায়ার পেসে দিলে হবে কি, 90 এফপিএসের ফোনটা একদম লক হয়ে থাকবে। গুগল স্পুফিং করা আছে, নেটফ্লিক্স স্পুফিংটা আমি করে দিই। তাছাড়া এই যে যত স্পুফিং আছে সব কিছু জায়গা থেকে করা আছে, জাস্ট আপনারা অন করে দিবেন, জাস্ট কাজ হয়ে গেছে। নেটওয়ার্ক সেকশনে নাই ঢুকলাম, কিছু বলার নেই, সেম। ডিভাইসে চলে গেলাম, ব্লুটুথ, কাস্ট সব কিছু এখানে সেমই আছে। ডিসপ্লে ইস্যু, ডিসপ্লেতে কোনো ইস্যু নাই, কিন্তু ডিসপ্লেটা মাঝে মাঝে আমার মনে হয় কি যে ইভোলিউশন এক্স থেকে একটু কম ব্রাইটনেসটা, বা সব দিক থেকে একটু ব্রাইটনেসটা কম লাগতেছিল আমার কাছে। তাছাড়া কোনো ইস্যু পাইনি। 90 এফপিএস খুবই সুন্দরভাবে কাজ করতেছে হার্টসটা। কালার কন্ট্রাস্টে যে আমি আসি, এই জায়গা থেকে আমি বুস্টেড কালারটা সিলেক্ট করে নিলাম, খুবই ভালো একটা কালার দিকে রাখবো। তাছাড়া আছে সাউন্ড কোয়ালিটি চলে গেলে নর্মালি যে সকল ডিভাইসের যা সাউন্ড কোয়ালিটি থাকে তাই আছে। ওয়ালপেপার, অ্যাপস, স্টোরেজ, হ্যাঁ, আগেরটার মধ্যে কিন্তু 21 জিবি স্টোরেজ ফুল ছিল আমার ইভোলিউশন এক্সে, বাট ম্যাট্রিক্স হচ্ছে 20 জিবি, মানে 1 জিবি কম। 1 জিবি কম আমার ফাইল খাইছে। ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি ইভোলিউশন এক্স থেকে ম্যাট্রিক্স ওএস একটু বেশি পাইছি, কারণ এইটা একটু বেশি অপটিমাইজ, সব দিক থেকে অপটিমাইজ। কিন্তু এটার মধ্যে যে ইস্যুটা সেটা হচ্ছে কি, সিস্টেম সব কিছু পেয়ে যাবেন। এই যে সিস্টেম প্রোফাইল, এই জায়গা থেকে আপনার সিস্টেম কীরকম প্রোফাইল যাচ্ছেন সব কিছু পেয়ে যাবেন। জাস্ট এইটার মধ্যে একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে কি,
দেখেন কোনো জায়গায় কিন্তু ওটিএ আপডেট দেওয়ার ফাইলটা নাই। হ্যাঁ, এটা আপনাকে ম্যানুয়ালি আপডেট ফাইল ডাউনলোড করে দেন রিকভারিতে যেয়ে তারপর ফ্লাশ করতে পারবেন, কিন্তু কোনো ফাইল করাপ্টেড হবে না। বাট আবার হয়েও যেতে পারে, অনেক সময় বলে দেয় তারা যে করাপ্টেড ফাইল হয়ে যেতে পারে, আপনারা ব্যাকআপ নিয়ে রাখেন। তো অবশ্যই এই ধরনের রিকভারি থেকে যারা আপডেট করেন তারা কিন্তু ব্যাকআপটা রেখে দিবেন। দেখেন কোনো আপডেটে কোনো সিস্টেম নাই, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তারা চাইলে কিন্তু ওটি আপডেট দিতে পারতো, তারা কিন্তু অনেক জায়গায় ওটি আপডেট পুশ করে, বাট কেন যে সিস্টেমে ওটি আপডেটটা শো করে না বাট দেখায় না, এটাই বুঝলাম না। সিকিউরিটিতে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক প্রপারলি ওয়ার্ক। তারপরে যদি আমি এটা ডেভেলপ অ্যান্ড্রয়েড অপশনে চলে আসি, সেখান থেকে আমি অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পারবো অ্যান্ড্রয়েড 16 চলতেছে এই জিনিসটার মধ্যে। ম্যাকওএসের ভার্সন হচ্ছে 12.1.0 অফিসিয়াল একটা ভার্সন, তার সাথে আবার গ্যাপস আছে। আর এটা কিন্তু November 1, হ্যাঁ নভেম্বরের সিকিউরিটি প্যাচ অলরেডি এর মধ্যে আপডেট করা আছে। আর এই ফোনটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস হতে পারে আপনার কাস্টম রুমের ক্ষেত্রে। তো যারা চান কাস্টম রুম ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো মোটামুটি ম্যাক্সিমাম ডিভাইসের জন্য কাস্টম রুম হয়ে থাকে Xiaomi, OnePlus, Google এই সকল ডিভাইসের জন্য, তারা এই সব ডিভাইসের জন্য আমাকে নক করবেন। অন্যথায় যাদের রুম খুঁজতে বুঝেন না তারা আমাকে নক করতে পারেন, কিংবা এক্সট্রা ডেভেলপারে যা দেখতে পারেন আপনার ডিভাইসের জন্য রুম আছে কি না। তো এইটাই হচ্ছে ম্যাট্রিক্স ওয়েবসাইটটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।